অনেকে অ্যাপ্রিসিয়েট করে, আবার অনেকে নিচু চোখেও দেখে। যেহেতু আমরা এখানে দুজন বসে, অনেকে মামা বলেও সম্বোধন করে। আমার নাম তাসলিমা মায়া ভাইয়া। আমি পড়াশোনা করি, একজন স্টুডেন্ট। আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারে ভাইয়া। ব্যবসার উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া আমাদের দুজনেরই। দৈনিক বিক্রি এটা তো রেগুলার একরকম হয় না, তবে গড়ে আমাদের ৩-৩.৫ হাজারের বেশি এমনই আসে। না, আমরা দুইজন বান্ধবী মিলে করি, আমরা পার্টনারশিপে ব্যবসাটা করি। উদ্দেশ্য আসলে আমাদের হচ্ছে নিজেরাই যাতে নিজেদের খরচটা চালাতে পারি, বাসা থেকে আমাদের খরচটা যাতে না নিতে হয়। আমরা আসলে দুই বান্ধবী মিলে অনেক আগে থেকে প্ল্যান করছিলাম কীভাবে আত্মনির্ভরশীল হওয়া যায়। তো আমরা খুব খেতে ভালোবাসতাম, আমরা দুজন অনেক জায়গায় ঘুরে ঘুরে খেতাম। ওখান থেকে আমরা প্ল্যান করি যে তাহলে আমরাও কিছু একটা করি, খাবারের স্টল দিই। তখন হচ্ছে আমরা ঢাকায় ছোটো ফুচকা খাইছিলাম, ভাবলাম কি এটা তো এখনও যশোরে নেই, তাহলে আমরা এটা তুলি। তো আমরাই প্রথম যশোরে ছোটো ফুচকাটা নিয়ে আসলাম। আসলে কিছু চেষ্টা করা উচিত, এভাবে বাসায় বসে না থেকে যেই প্ল্যানই আসুক, এখন তো ব্যবসার উপরে তো কিছু নেই, যেই প্ল্যান মাথায় থাকুক সেটা নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে এগিয়ে আসলেই ভালো হয়, বাসায় বেকার না বসে থেকে। অনেকে অ্যাপ্রিসিয়েট করে, আবার অনেকে নিচু চোখেও দেখে। যেহেতু আমরা এখানে দুজন বসে, অনেকে মামা বলেও সম্বোধন করে, মানে বিভিন্ন রকমভাবে বলে। আবার অনেকে এসে অ্যাপ্রিসিয়েট করে, আপুরা ভালো উদ্যোগ নিছেন। অনেকে অনেক রকম কথা বলে, তো ভালোও লাগে, আবার অনেকের ব্যবহার খারাপও লাগে। আমাদের দোকানের নাম যশোরের ফুচকাওয়ালি। পরিবারের অসচ্ছলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হয়েছেন উদ্যোক্তা। বলছি তাসলিমা ও তাসনিমের জীবনের গল্প। তারা দুইজনই সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী। পরিবারের অসচ্ছলতার কারণে যখন পড়ালেখা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছিল, তখনই তারা সিদ্ধান্ত নিয়েছে নিজেরা কিছু করবে। ভেবে পাচ্ছিল না কি ব্যবসা করবে। তখনই মাথায় বুদ্ধি আসলো, যশোরে ছোট ফুচকার কোনো দোকান নাই। ফুটপাতের পাশে টেবিল বসিয়ে ছোট ফুচকা এবং ভেলপুরি বিক্রি শুরু করেন এই দুই তরুণ উদ্যোক্তা। প্রায় ৯ মাস হচ্ছে তারা এই ব্যবসা করছেন। কেউ কেউ উৎসাহ দিলেও আবার কেউ কেউ ছোট চোখে দেখেন, কেউ বা আবার মামা বলে সম্বোধন করেন। এতে কষ্ট লাগলেও মুখ বুজে সব সহ্য করিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের এই ব্যবসা। এখন মাসে প্রায় ১,০০,০০০ টাকার এই ফুচকা ও ভেলপুরি বিক্রি করেন। পরিবার থেকে আর টাকা নেওয়া লাগে না, নিজেরাই নিজেদের খরচ চালাচ্ছেন, পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তা করছেন। তাদের এই ছোট ফুচকা ও ভেলপুরি খেতে ছুটে আসে নানান রকমের মানুষ। সবাই তাদের প্রশংসা করছেন এবং তারা বলছেন সবাই যেন পড়াশুনোর পাশাপাশি কোনো কিছু একটি করেন, কোনো কিছু করার উদ্যোগ নেন। কেউ যেন ঘরে বসে না থাকে, সবাই নিজের জন্য কাজ করবে, পরিবারের জন্য কাজ করবে। কোনো কর্মই ছোট নয়, কর্ম করলে অবশ্যই একদিন সফলতা ফিরে আসবে।